শুভ সকাল বন্ধুরা। তো এখন যারা দেখছো বা পরে যারা দেখবে সবাইকে আমার আন্তরিক শুভকামনা রইল আজকের দিনে। তো আজকের দিনটা কি নিশ্চয়ই আলাদা করে বলতে হবে না, তোমরা সবাই জেনে গেছো। তো আজকের দিনটা আমি সারা দিন কিভাবে কাটাই সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে আমার এই ছোট্ট একটি ভিডিও তৈরি করা। তো যাই হোক, সকাল সকাল শুরু করে দিয়েছি আমার প্রাত্যহিক কাজকর্ম। তো সকালবেলা দেখো সোনা এদিকে আবার রৌদ্রে পড়তে বসেছে, কারণ ঘরের ভিতরে বেশ ঠান্ডা লাগছে। আর শীতের দিনে রৌদ্রের এই আমেজটা উপভোগ করতে ভীষণই ভালো লাগে বলো। তো যাই হোক, দেখো টুকটুক করে আমি ঘরের সমস্ত কাজ সকালে যেগুলো থাকে বাসি কাজ সেগুলো মোটামুটি সেরে নিয়েছি। তো আজকে আমরা কিভাবে সারা দিনটা কাটাই, সারা দিনটা নয় বন্ধুরা, বিকাল পর্যন্ত কিভাবে কাটাবো সেটা একটু তোমাদের সামনে তুলে ধরলাম। কারণ তোমরা জানো আমার আনন্দঘন মুহূর্তগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো সমস্ত কাজ কমপ্লিট করে পুজোও আমার সারা হয়ে গেছে। এবারে চলে আসবো সকালের খাবার খেতে। তো দেখো সকালবেলা এই খাবারটা খেতে কার ভালো লাগে বলো তো? শিম, গাজর, টমেটো, আলু, আর সঙ্গে যদি থাকে শুকনো লঙ্কা, পেঁয়াজ, সরষের তেল দিয়ে মাখা, উফ মাখো মাখো। আর দুপুরের মেনুতে থাকছে ফ্রাইড রাইস। তো তার জন্যে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, গাজর, মটরশুঁটি, বিনস আর টমেটো। আর এদিকে সমস্ত মাংসের মশলাগুলো নিয়ে এসেছি, ধুয়ে নিয়েছি। তো খামখেয়ালিপনা কার না করতে ভালো লাগে, তো চলে এসেছি খামখেয়ালিপনা করতে উঠানে। তো সুন্দর করে উঠানটা ঝাটপাট দিয়ে রেডি করে নিয়েছিলাম, তোমরা দেখেছিলে। এবার শাশুড়ি বৌমা মিলে দুজন মিলে সমস্ত সবজিগুলো এক এক করে কেটে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে আর ধনে। তোমরা জানো এটা আমার মাংসের স্পেশাল মশলা, যেটা দিলে মাংসটা অসাধারণ টেস্ট হয়। তো বন্ধুরা সত্যি বলছি, পিকনিক মানে বাইরের উঠান একটু যদি কাঠের উনান হতো তো আরও মানে জমে যেত পুরো। তো যাই হোক, বাইরে আজকে রান্না করে অন্যরকম একটা ফিলিংস চলে এসছে। তো সব কিছু ভাজা হয়ে গেছে। এইবারে মা দেখো, সত্যি মাকে যে এইভাবে মানে কাছে পাবো কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, মা এখনও পর্যন্ত আমাদের সঙ্গে কিন্তু দারুণ এনজয় করে। তো মা একটু একটু করে সমস্ত কাটা সবজিগুলো ভেজে নিচ্ছে, আর আমি এদিকে মশলাগুলো বেটে নেব। তো তোমরা তাড়াতাড়ি বলে ফেলো, আমার মতো ছোটোবেলার এই খামখেয়ালিপনাগুলো কে কে ধরে রাখতে ভালোবাসো? তো যারা ভালোবাসো তো অবশ্যই লাইক দিও। তো দেখো সমস্ত মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। মা 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 অনেকগুলোই টুকটুক করে করে নিয়েছে। তো যাই হোক, মাকে একটু বসিয়ে রেখেছি, তাতে আমি আলুগুলো ভেজে নিই। আর এদিকে সোনার বাবা চলে এসেছে মাংস নিয়ে। মাংসগুলো সোনার বাবাও ধুয়ে দিচ্ছে। আর পিকনিক মানে জানো, সবাই মিলে হাতে হাত দিয়ে কাজ করা, তবেই তো আনন্দ উপভোগ করা বলো। মাঝে মাঝে এই খামখেয়ালিপনাগুলোও জীবনে ধরে রাখতে চাই। তো মাংস ধোয়া হয়ে গেছে ওদিকে, আর আমি এদিকে রাইসের চাল দিয়ে চালটা দেবো। তো চালটা আমি অনেকক্ষণ ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, মানে আধ ঘন্টার মতো। আর জলটা গরম হয়ে গেছে, জলে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ আর একটু সাদা তেল। তাতে তোমার কী হবে বলো, ভাতটা ঝরঝর হয়ে যাবে। কারণ কি, অনেক সময় ভাতটা না নামাতে একটু দেরি হলে নরম হয়ে যায়, কিন্তু তাতে করে কি হবে, গায়ে লাগবে না। আর এসে গেছে আমাদের বাড়ির, আমাদের ওই পিকনিকের সঙ্গী, আমার সব থেকে প্রিয় বেস্ট বেস্ট সঙ্গী চলে এসেছে। তো দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার সোনার উদ্যোগ ছিল, কারণ সোনা চেয়েছিল যে তার ভাইজি আসুক, পুচু শুনু, এসে তার মানে পিকনিকটা শুরু হোক। তো পিকনিক পিকনিক এতক্ষণ মনে হচ্ছিল না, নিজেরা নিজেরা করছিল। তো তিনজন চলে আসাতে এইবারে সত্যিকারের পিকনিক মনে হচ্ছে। আর সব থেকে কী বলো তো, আমাদের পুচু সোনা এসেছে, ভীষণ খুশি আমরা। তো চলো তাহলে, মাংস তো এবার একটু মশলা মাখাতে হবে। তোমরা জানো আমি একটু মাংসতে মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে ভালোবাসি, কারণ এইভাবে রান্না করলে আমার মতে মাংসটা একটু টেস্টি হয়। তো সমস্ত মশলাগুলো যা যা বেটেছিলাম তোমরা দেখেছিলে, সবগুলো দিয়ে এবার লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ, একটু তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে কিন্তু মিষ্টির পালা। তো মিষ্টি শুরু করে দিয়েছে রান্নাটা। তো প্রথমে দেখো পেঁয়াজ দিয়েছে আর একটু সামান্য চিনি। আমি যেভাবে বলে দিচ্ছি ও সেইভাবে করছে, তবে মিষ্টি কিন্তু দারুণ রান্না করে। তো যাই হোক, সবাই মিলে এসেছে তো খুব খুব ভালো লাগছে। তো আরও কিছু লোক থাকলে হয়তো আরও ভালো লাগতো। তো এই সময় দিয়া আর পৌলমীর কথাটা আমার মাঝে মাঝে মনে পড়ছিল। ওরাও খুব ভালোবাসে এইভাবে আনন্দ করতে। তো যখন যাকে যেভাবে পাবো সেইভাবে সঙ্গে নিয়ে চলবো।
দেখতে দেখতে মাংসটা কিন্তু একেবারে রেডি, তো ঝোলটা দেখে বুঝতে পারছো, আর আমরা খেয়েও দেখেছি, দারুণ টেস্টি হয়েছিল। তো চলো এইবারে আমার পালা আবার। তো রাইসটা বানাবো, সেজন্য দিয়ে দিলাম একটু সাদা তেল। সাদা তেলে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। তো আবে কী বলো তো, বেশিক্ষণ কিন্তু তাতালে হবে না। তো আমি দেখো ঘিটা অল্প করে একটু তাতিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম পেঁয়াজ, এলাচ, লবঙ্গ, দারচিনি, কারণ ফ্রাইড রাইসের যেটা মেন উপকরণ। আর এবারে গরম আগে থেকে করে রাখা ভাতটা অল্প পরিমাণে দিয়ে দেবো, মানে অর্ধেকটা পরিমাণ দিয়ে, পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, চিনি। আর লবণ চিনিটা পরিমাণ মতো দিলে না খুব ভালো লাগে। আর আগে থেকে ভেজে রাখা সবজিগুলো এক এক করে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে মিক্স করে নেব, তবেই তো ফ্রাইড রাইসটা খেতে মজা হবে বলো। এবার বাকি ভাতটুকু এইভাবে উপর থেকে দিয়ে আবার সমস্ত সবজিগুলো দিয়ে তবে রাইসটা বানাবো। তো বন্ধুরা, সত্যি কথা বলছি, বাড়ির বানানো জিনিস খুব সুন্দর খেতে লাগে। তো মানে ভালোবাসা আর মেহনত দিয়ে বানানো জিনিস অবশ্যই তো টেস্টি হয়। তো যাই হোক, যতটা আনন্দ করলাম, আর পিকনিক মানেই জানো খাওয়া, মজা, হই হুল্লোড়। তো আমরা নিজেরা কয়েকজন ছিলাম, তো সবাই মিলে যতটুকু আনন্দ করতে পেরেছি তোমাদের সঙ্গে দেখালাম। তো সরি বন্ধুরা, মাঝে মাঝে একটু অসুবিধা হচ্ছে, কারণ অনেক দিন ভয়েস ওভার দিই না, তো সেজন্য। তো আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো অবশ্যই নিজের মনে করে সেটা ইগনোর করবে। আর সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার উপর থেকে দিয়ে দেবো ঘি। সব কিছু দিয়ে এবার সোনার বাবা একটু মানে উপর নিচ করে দিচ্ছে, আমি পাচ্ছিলাম না যদি পড়ে যায় নিচে। তো তো দেখো রেডি হয়ে গেছে, আবার সোনার বাবা কিন্তু টেবিল নিয়ে চলে এসছে বাইরে, বুঝলে তো, পুরো পিকনিকের মজা, সেই মজা। তো যাই হোক, ওরা 4 জন খেতে বসে গেছে, আর বাবু এখনও আসেনি, আর আমার সোনা মাম্মাম আর আমার কোলে আছে। এবার ওরা একটু খেয়ে নেবে, আর তারপরে বাবু আসলে বাবু আর আমি খেয়ে নেব। তো খুব কষ্ট হচ্ছিল যে যার জন্যে পিকনিকের আয়োজন করা সেই পুচু সোনুটাই খেতে পারলো না। তো দেখো এদিকে কিন্তু মিষ্টি আবার তরকারি দিচ্ছে। তো যাই হোক, ওরা খেতে বসেছে, এখন দেখা যাক খাবারটা কেমন টেস্টি হয়েছে। দারুণ হয়েছে টেস্ট চাচি। আচ্ছা মা, কেমন হয়েছে? কেমন হয়েছে বলো? সোনা রিপ্লাই দাও। হেভি হেভি ফ্যান্টাস্টিক টেস্ট। তো তোমরা শুনেই নিলে কত সুন্দর হয়েছে, আমাকে আর বলতে হলো না আলাদা করে, তবুও আমি বলছি খুব ভালোই হয়েছে। তো নিজের রান্না বলে বলছি না, মোটামুটি চেষ্টা করেছিলাম ভালোভাবে করতে, তো ভালোই হয়েছে। সব কিছু ইনগ্রিডিয়েন্টগুলো সুন্দরভাবে পড়েছিল। তো বন্ধুরা, সকালেই শুরু করেছিলাম, আর এখন বাজছে বিকাল 3টা, খাওয়া দাওয়ার পর্ব সব শেষ হয়ে গেছে। এবার কয়েকটা বাসন মাজার পালা, তো বাসনগুলো মেজে নেব, আর এদিকে বেলাও গেছে, তাই আমার পুচি সোনা বাড়ি যাবে। তো সবাইকে টাটা। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর নতুন বছরে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।